আরেকজনের প্রশ্ন হচ্ছে, একজন ব্যক্তিকে যদি 10-12 জন দলবদ্ধভাবে হত্যা করে, তাহলে কি সেই একজনের কারণে 12 জনকে হত্যা করতে হবে? জি, অবশ্যই। যদি সরাসরি হত্যার মধ্যে ভূমিকা পালন করে তাইলে হত্যা করতে হবে। যেরকম ভাবে ইয়েমানের একটা ছেলেকে 7 জনে মিলে হত্যা করছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগে। তখন তিনি বলছেন, লাউ মালা আহলু সানআ আলা কতল হাদা আল-ওয়ালাদ লাকাতালতুহুম জামিআ। তিনি বলছিলেন পুরা সানআ এলাকা, সানআ হচ্ছে রাজধানী ইয়ামানের, বলছে পুরা সানআ এলাকার যদি সকল মানুষ যদি ওই বাচ্চাটাকে হত্যা করার ক্ষেত্রে যদি একমত হইতো এবং ভূমিকা পালন করতো, আমি সবাইকে হত্যা করতাম। তাহলে যদি আপনার ভূমিকা পালন করে যে তারা সংঘবদ্ধভাবে মানে আসে ওই মানুষটাকে হত্যা করেছে 12 জন মিলে, তাইলে অবশ্যই হত্যার মাধ্যমে বিচার হবে, মানে কেসাস নেওয়া হবে। কিন্তু যদি এমন হয় মানে একজনে মানে ছুরি দিয়েছে বা গুলির ব্যবস্থা করছে, আরেকজনে মানে অন্য উৎসাহিত করছে, যদি এরকম হয় সবাইকে হত্যা করা বাধ্যতামূলক না, প্রত্যেকে আপনার ভূমিকা অনুযায়ী তাকে শাস্তি দিবে। কিন্তু সরাসরি যারা হত্যা করছে তাদের উপর মানে কেসাস নেওয়ার বিধান আসবে। জি, আপাতত